পেন্সিলের এটা গ্রাফাইট কার্বনের ফর্ম, ডায়মন্ড এত গ্লো করে সেটাও কার্বনের ফর্ম। তো আমরা যা কিছু মোটামুটি টাচ করি সবকিছুর মধ্যে কোনো না কোনো ভাবে কার্বন আছে জিনিসটার মধ্যে। তো সেই কারণে কার্বনের ইটস কম্পাউন্ড ব্যাপারটা তোমাদের চ্যাপ্টারটা এসছে এই কারণে যে কার্বন কন্টেনিং কম্পাউন্ড অত বেশি, তার পিছনে রিজন কি সেটা জানার জন্য। কার্বনের মধ্যে এরকম কি আছে যা অন্য মলিকিউলস বা অন্য এলিমেন্টস গুলোর মধ্যে নেই। তো সেটা নিয়ে আমাদের আজকের চ্যাপ্টার কার্বন এন্ড ইটস কম্পাউন্ড। তোমরা আমার ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই এনসিইআরটি বইটা রাখবে, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। যেরকম আমরা প্রথমেই দেখি যে কেন এরকম হয়, কেন কার্বনের কন্টেনিং কম্পাউন্ড এরকম এত বেশি, কার্বন কিরকম টাইপের বন্ড করে সবার সাথে, এইসব ব্যাপারে আমরা পড়ব। মেনলি আমরা আগেই শুনেছি, আগে আমরা দেখে নিই কার্বনের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক মাস কত, ঠিক আছে। তারপর ইলেকট্রনিক কনফিগারেশন ব্যাপারগুলো আগে দেখে নিই, ঠিক আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার 6 আর কার্বনের অ্যাটমিক মাস 12, ঠিক আছে। তারপর তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলে ক্লাস 9-এ, ঠিক আছে, যেটা KLMN দিয়ে হয়, 2n স্কয়ার ফর্মে হয়, সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো পরে। আপাতত আমি এখানটায় করছি। দেখো কার্বন যেহেতু ওর অ্যাটমিক নাম্বার 6, তাহলে ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশন কেন বলে সেটা তো জানো, কারণ যেটা অ্যাটমিক নাম্বার সেটাই ইলেকট্রন হয়, সেটাই প্রোটন হয়, ঠিক আছে। আর নিউট্রন হয় তো অ্যাটমিক মাস থেকে অ্যাটমিক নাম্বারকে মাইনাস করলে যেটা পাবো সেটা। তো সেই হিসাবে বাইরের শেলে থাকে ইলেকট্রন, হ্যাঁ শেলগুলোতে তো ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা কনফিগারেশন করলে কোন শেলে কয়টা ইলেকট্রন রয়েছে সেটা জানতে লাগবে, তার জন্য আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখি জেনারেলি, ঠিক আছে। তাহলে দেখি 6 তো প্রথমে থাকে 2, তারপর আসে 4, ঠিক আছে। মানে কার্বনের বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে। সেখান থেকে আমরা আসবো কার্বন কিরকম টাইপের বন্ড করে, কোভ্যালেন্ট করে না আয়নিক করে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড মানে কি এর আগে জেনে নেই, আয়নিক বন্ড মানে কি জেনে নেই। আয়নিক বন্ড মানে হলো যখন কেউ পুরোপুরি ভাবে ইলেকট্রন ছেড়ে দেয় নিজের অক্টেট ফুলফিল করার জন্য, বা কেউ পুরোপুরি ভাবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিজের অক্টেট ফুলফিল করার জন্য, তখন আমরা বলে থাকি এদেরকে আয়নিক বন্ড, ঠিক আছে। আর কোভ্যালেন্ট বন্ড নিজের অক্টেট ফুলফিল করার জন্য যারা শেয়ার করে ইলেকট্রন নিজেদের মধ্যে, শেয়ারিং বন্ডকে কোভ্যালেন্ট বন্ড বলা হয়। ঠিক যেরকম ভাবে তোমরা ধরো স্কুলে গেলে টিফিন শেয়ার করো বা কোনো একটা জিনিসকে শেয়ার করো, পেন শেয়ার করো কোনো কোনো সময়, ঠিক আছে। কিন্তু শেয়ারিং ব্যাপারটা কিন্তু ওরকম না যে পুরোপুরি দিয়ে দেওয়া হলো কাউকে, বাট শেয়ার করে দুজনে এটাকে হাফ হাফ করে খাচ্ছ, কিংবা খাওয়ার জিনিস হলে। আর যদি মনে করো সেটা পেন হয় বা কোনো একটা জিনিস হয় নিজেদের মধ্যে, তাহলে দুজন ধরো তোমার একটা মানে ব্ল্যাক পেন লাগে আর তোমার ফ্রেন্ডের একটা ব্লু পেন লাগে, তো তোমার কাছে ব্লু পেন আছে ওর কাছে ব্ল্যাক পেন আছে, তখন তুমি কি করবে, অবশ্যই তোমরা বলবে যে চল শেয়ার করে লিখি। শেয়ার করা মানে তো ওকে পুরোপুরি ভাবে দিয়ে দেওয়া সেটা তো নয়, জাস্ট শেয়ার করে এটা ইউজ করা, ঠিক আছে। তো সেরকম টাইপের কেমিক্যালস গুলোর মধ্যে বা এলিমেন্টস গুলোর মধ্যে, মলিকুলস গুলোর মধ্যে এরকম টাইপের যে বন্ডটা হয় যেটা দুজন মিলে শেয়ার করতে পারে যে ইলেকট্রনটাকে, সেটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। আর পুরোপুরি ভাবে ইলেকট্রন দিয়ে দিলে, তুমি একজনকে পুরোপুরি ভাবে তোমার কলমটা দিয়ে দিলে যে নে এটা তোর রেখে দে, তো সেটা হলে আয়নের ব্যাপারটা আসবে, আয়নিক বন্ড হবে। যেমন Na+, Cl-, সোডিয়াম পুরোপুরি ভাবে একটা ইলেকট্রন দিয়ে দেয়, ছেড়ে দেয় এক কথায়, তাহলে Na+ হয়ে যায়। ক্লোরিন পুরোপুরি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে Cl- হয়ে যায়। এবার প্লাস Na+ আর Cl- ওদের মধ্যে একটা ফোর্স কাজ করে যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওই অ্যাট্রাকশনের কারণে ওরা কম্বাইন হয়ে যায় এবং NaCl ফর্ম করে। তো এখানের বন্ডটা হলো আয়নিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড কারা করে বা কিভাবে করে, তো সেই কথা বলতে আমাদের কার্বনে আবার চলে যেতে লাগবে। তো কার্বনের বাইরের শেলে 4টা ইলেকট্রন, 4টা। তো 4টা ইলেকট্রন হলে প্রবলেম হয় এটা, যদি মনে করো কেউ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বা ছেড়ে দেয়, সেটা তো বললামই আমরা কিভাবে হয়। একটা ইলেকট্রন কখন ছাড়ে, ধরো বাইরের শেলে একটা ইলেকট্রন অভাব বা একটা ইলেকট্রন বেশি আছে, যখন একটা ইলেকট্রন বাইরের শেলে বেশি থাকে তখন ইলেকট্রনটা ছেড়ে দেয়। আর কারোর ধরো বাইরের শেলে একটা ইলেকট্রন দরকার, তখন অ্যাকসেপ্ট করে। যেমন সোডিয়ামেরটাই দেখো, সোডিয়ামের কনফিগারেশন 11 থাকে অ্যাটমিক নাম্বার, মানে ইলেকট্রন 11। তো সেই হিসাবে আমরা লিখতে পারি
8, কত হলো 10, 1। তাহলে বাইরের শেলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে কিন্তু অক্টেট হয়ে যাবে। সব এলিমেন্ট চায় ওদের, তোমরা দেখবে পিরিয়ডিক টেবিলের মধ্যে কিছু ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে, ওদের বাইরের শেলে 8টা ইলেকট্রন থাকে আর ওরা অনেকটা স্টেবল হয় 8টা ইলেকট্রন নিয়ে। তো এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ তো স্টেবিলিটি চায় না, সবাই তো এটাই চায় যে ইনকাম করবো, নিজের একটা মানে এস্টাবলিশড হবো, ঠিক আছে না, সবাই তো স্টেবল হতে চায় লাইফে। তো এই স্টেবিলিটির জন্য আমরা যেরকম ভাবে স্টেবিলিটির জন্য আমরা ইনকাম করছি বা বিভিন্ন কাজকর্ম করছি, পড়াশোনা করছি স্টেবল হবার জন্য, অনেক কিছু জ্ঞান জানার জন্য, এরপরে জ্ঞানগুলা কাজে লাগিয়ে আর্ন করার জন্য, আলটিমেটলি স্টেবল হওয়ার জন্য। তো সেরকম ভাবে এই মলিকুলস গুলা যারা ইনার্ট গ্যাসের মতন না, তারা ইনার্ট গ্যাসের মতন হতে চায়। আর ইনার্ট গ্যাসের বাইরের শেলে 8টা ইলেকট্রন থাকে, ওই 8টা ইলেকট্রন পাওয়ার জন্য এখানে যত যুদ্ধ হচ্ছে, কেউ ইলেকট্রন ছাড়ছে, কেউ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা দেখো, সোডিয়াম 281, ঠিক আছে, তো বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। তো বাইরের শেলে যে একটা ইলেকট্রন আছে যদি সেটা সে ছেড়ে দেয় তাহলে ওর কনফিগারেশন কি হয়ে যাবে 2,8, মানে স্টেবল হয়ে যাবে। তো সেটার জন্য সে ইলেকট্রন ছেড়ে দেয়। আর বাকি সব এলিমেন্ট গুলো সেম কাজই করে। যেমন ক্লোরিনের কথাই দেখো, ক্লোরিন Cl দিয়ে লিখি, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, 2,8,7। তো বাইরের শেলে 7টা ইলেকট্রন আছে। দেখো 7টা ইলেকট্রন ছেড়ে দিতে প্রচুর পরিমাণে এনার্জির দরকার, ঠিক আছে, কিন্তু এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তুলনামূলক কম এনার্জি দিয়ে হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো সেই কারণে ওরা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে 4টা হয়ে যাবে, না প্রবলেম নেই, তো এই জন্য একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। যাদের বাইরের শেলে ধরুন 6টা 7টা ইলেকট্রন আছে, তাদের থেকে আমরা 8 কে মাইনাস করে যেটা পাবো অতটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আর যাদের বাইরের শেলে 1, 2, 3 এরকম থাকে, তারা অ্যাকচুয়ালি ওই বাইরের শেলে যতটা ইলেকট্রন আছে সেটা ছেড়ে দেয়, ঠিক আছে, এরকমই হয় জেনারেলি। মানে আমরা ওইভাবে কাউন্ট করি আর কি, যে 3টা আছে না 5টা আছে। বেশি থাকলে, বেশি ছেড়ে দিলে এনার্জির ব্যাপারটা নিয়ে ভাবি যে হয়তো বেশি এনার্জি লাগবে, আর যদি কম থাকে তাহলে ছেড়ে দেওয়ার ব্যাপার না, ওইভাবে কম্পেয়ার করে আর কি, যে বেশি অ্যাকসেপ্ট করতে লাগবে না কম ছাড়তে লাগবে, যদি কম যেটা হবে সেটাই করবো আমরা, এক কথায়, ঠিক আছে। এবার আসি আমরা গিয়ে কার্বনের কথায়। কার্বনের বাইরের শেলে 4টা ইলেকট্রন ছাড়তে, দেখো কার্বন বাইরের শেলে 4টা ইলেকট্রন, তো আমরা দেখি হিলিয়াম একটা ইনার্ট গ্যাস, যার বাইরের শেলে 2টা ইলেকট্রন থাকে। তো যারা একটু ছোট ছোট এলিমেন্ট যেমন হাইড্রোজেন, তারপর লিথিয়াম, ওরা চায় কি, ওরা হিলিয়ামের মতন কনফিগারেশন চায়, মানে বাইরের শেলে 2টা ইলেকট্রন হলে ওরা স্টেবল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অক্টেটও বলতে পারি, আর একটা বলি ডুপ্লেট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে ডুপ্লেটও হতে পারতো, মানে 4টা ইলেকট্রন ছেড়ে দিলাম, বাইরের শেলে 2টা ইলেকট্রন হয়ে যাবে কার্বনের, স্টেবল বলাই যায়, ওকে প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারতো, 4টা ইলেকট্রন আরো অ্যাকসেপ্ট করলো, 2,8 হয়ে যাবে, অক্টেট ফুলফিল হয়ে যাবে, ওটাও করা যেত, বাট এখানের মতো একটাও করে না। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো, যদি কার্বনের আমরা দেখতে পাচ্ছি প্রোটন কয়টা থাকে, প্রোটন 6টা থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে। আচ্ছা, যদি 4টা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, ছেড়ে দিতে গেলে কি করতে লাগবে, প্রচুর পরিমাণে এনার্জি দিতে লাগবে। তো এত পরিমাণে এনার্জি দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে। আচ্ছা, 4টা ইলেকট্রন তো অনেকটা বেশি। আরেকটা রিজন কি হতে পারে, যদি অ্যাকসেপ্ট করতে যায়, ঠিক আছে, তাহলে ওর মানে কয়টা ইলেকট্রন হবে, অ্যাকসেপ্ট যদি করে 4টা ইলেকট্রন, তো ইন টোটাল ইলেকট্রন কত হবে, 4, 4, 8, আর এদিকে আছে সামনে আছে 2, ঠিক আছে, মানে ধরো 4টা অ্যাকসেপ্ট করলো, তাহলে এটার বাইরে তো 4টা আছে অলরেডি, আরো 4টা অ্যাকসেপ্ট করলো, 8টা হয়ে গেল, আর সামনে 2 আছে, তাহলে ইন টোটাল ইলেকট্রন কয়টা, 4 + 4, 8 + 2, 10। আর ওর প্রোটন কয়টা, কার্বনের বাইরে কার্বনের প্রোটন 6টা, 6টা প্রোটনের পক্ষে 10টা ইলেকট্রনকে ধরে রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সম্ভব না। তার জন্য সে কি করছে, তার জন্য সে না করছে অ্যাকসেপ্ট, না করছে ডোনেট, দুটোটার মধ্যে একটাও করছে না। তো এখানে আর অপশনই কি থাকে, শুধুমাত্র শেয়ার করা। তার জন্য কার্বন শেয়ারিং বন্ড বা কোভ্যালেন্ট বন্ড করে, শেয়ারিং ক্যারেক্টার শো করে, ঠিক আছে। তো এরকম অনেক এলিমেন্ট আছে যাদের বাইরের শেলে একটা ইলেকট্রনের দরকার, ওদের সাথে কার্বন শেয়ার করে ইলেকট্রন, শেয়ারিং বন্ড শো করে, সেটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড।
তো এবার দেখে নেব শেয়ারিং বন্ডটা কিরকম ভাবে হয়। কার্বন বাইরের শেলে 4টা ইলেকট্রন, ঠিক আছে, বাইরের শেলে 4টা ইলেকট্রন থাকে, ও কি চাইবে, মানে আরো 4টা ইলেকট্রন, যাতে এটা সবাই চায় যেন বাইরের শেলে 8টা ইলেকট্রন হয়। এবার হতে পারে এটা ইলেকট্রন ছেড়ে বা অ্যাকসেপ্ট করে কিংবা শেয়ার করে। তো এটা শেয়ার করবে কার্বন নিশ্চয়ই। হাইড্রোজেন, হাইড্রোজেনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বারই 1, ইলেকট্রনও 1, তাহলে একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন কি চাইবে, হাইড্রোজেন হিলিয়ামের মতন কনফিগারেশন চাইবে। তো সেটার জন্য তার বাইরের শেলে 2টা ইলেকট্রনের দরকার, 2টা। তো 2টা ইলেকট্রনের জন্য কি হয় দেখো, হাইড্রোজেন, ঠিক আছে, এই যে আমি স্ট্রাকচারটা ড্র করছি এটাকে বলে ইলেকট্রন ডট স্ট্রাকচার। হাইড্রোজেনের বাইরের শেলে একটা ইলেকট্রন, আমি হাইড্রোজেন ইলেকট্রন গুলোকে ক্রস সাইন দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এদিকে ধরো আরেকটা হাইড্রোজেন আছে, এদিকে ধরো আরেকটা হাইড্রোজেন, এদিকে আরেকটা হাইড্রোজেন। এবার শেয়ারিং কিভাবে শেয়ার করে দেখো, হাইড্রোজেনের 2টা ইলেকট্রন দরকার তো, আর কার্বনের বাইরের শেলে 8টা ইলেকট্রন রাখার দরকার, ঠিক আছে। তো দেখো এবার 1 2 3 4 5 6 7 এটাকে সবটাকে আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি রাউন্ড দিয়ে, বাস। এখন তুমি বলবে তোমা কার্বন একাই কি সব নিয়ে নিল, এখানে হাইড্রোজেনে কিছু নাই, না হাইড্রোজেনেরও আছে, দেখো এই যে ইলেকট্রনটা, এই দেখো, এই যে, মানে বুঝতে পারছো তো, এই রাউন্ডের ভিতরে 2টা ইলেকট্রন আছে, আর ওই রাউন্ডে হাইড্রোজেনের রাউন্ডের ভিতরে 2টা ইলেকট্রন আছে, মানে দুজনেই ইউজ করছে সমানভাবে 2টা ইলেকট্রন। দেখো কার্বনের বাইরের শেলে কয়টা, 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের বাইরের শেলে 1 2, এই হাইড্রোজেনের 1 2, এই হাইড্রোজেনের 1 2, এই হাইড্রোজেনের 1 2, বাস। এবার প্রয়োজনে দুজন কিন্তু স্টেবল। এবার হাইড্রোজেনের বাইরের শেলেও 2টা, আর কার্বনেরও ওর শেলের মধ্যে 8টা ইলেকট্রন আছে। তো কি করছে এখানে, না কেউ পুরোপুরি ভাবে ইলেকট্রন ছেড়ে দিল, না কেউ পুরোপুরি ভাবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, দুজন শেয়ারিং করে আছে। তার জন্য শেয়ারিং ক্যারেক্টার যারা শো করে, যে সমস্ত ইলেকট্রন ওদেরকে, যে সমস্ত এলিমেন্ট ওদেরকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, মানে ওই বন্ডটাকে। আর মনে রেখো 2টা ইলেকট্রন দিয়ে একটা বন্ড হয়। তো এটা তো ইলেকট্রন ডট স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচারটা যখন আঁকি তখন তো আমরা এইভাবে আঁকছি, কার্বন একটা বন্ড করছে হাইড্রোজেনের সাথে, এভাবে দেখাচ্ছি, একটা বন্ড করছে হাইড্রোজেনের সাথে, একটা বন্ড করছে হাইড্রোজেনের সাথে, একটা বন্ড। এই কেন একটা বন্ড হলো, কারণ 2টা ইলেকট্রন ইনভলভ ছিল এখানে, এই যে 2টা ইলেকট্রন, একটা বন্ড, ঠিক আছে, 2টা ইলেকট্রন একটা বন্ড। কাউন্ট করে দেখো কার্বনের আশেপাশে 8টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। হাইড্রোজেন 1 2 1 2 1 2 1 2, প্রত্যেকটা হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন দিল। কার্বনের বাইরের শেলে অলরেডি 4টা ছিল, এই টোটাল 8টা ইলেকট্রন কার্বনের বাইরের শেলে, আর হাইড্রোজেনের বাইরের শেলে 2টা ইলেকট্রন, একটা কার্বন দিয়েছে, একটা হাইড্রোজেন, মানে দুজনই শেয়ার করছে, একটা ইলেকট্রন কার্বনের আর একটা ইলেকট্রন হাইড্রোজেনের, দুজন মিলে শেয়ার করে আছে ওরা। ক্লিয়ার? এই হলো কোভ্যালেন্ট বন্ড কেন করে, কেন করলো, কিভাবে করে থাকে, ঠিক আছে, ওইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করলাম, ঠিক আছে। তো সে ছিল তোমাদের একদম এনসিইআরটির ফার্স্ট 2টা পেজ পড়ো, দেখবে ওই 2টা পেজের মধ্যে এই কথাগুলো আছে। কার্বন কি ধরনের বন্ড শেয়ার মানে করছে, কেন করছে, মানে একদম সুন্দরভাবে দেওয়া আছে, এটা এখান থেকে লেখা যাবে আরামসে, খুব ভালোভাবে লিখেছে। ফার্স্ট 2টা পেজ এনাফ এই পার্টের জন্য, আমি আজকে যে পার্টটা করালাম। তো তোমরা আজকে এই পার্টটা দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করো, যদি কিছু মতামত থাকে বা কিছু জানার থাকে তোমাদের আরো, আমাকে মেইলও করতে পারো তোমরা, আমার মেল আইডি দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা আমাকে মেইল করতে পারো যদি কোনো কনফিউশন থাকে। আর সেকেন্ড পার্ট আমি এরপরে আপলোড করে দেবো, 1-2 দিনের মধ্যে আপলোড করে দেবো। আর তাছাড়াও যদি তোমাদের মনে হয় কোনো একটা পার্টিকুলার টপিকে তোমরা বুঝতে চাও অন্য কোনো একটা চ্যাপ্টারে, তাহলে অবশ্যই ওই ভিডিওটা করে দেবো। তোমরা জাস্ট দেখো ভিডিওটা আর অবশ্যই শেয়ার করে দিও। নমস্কার।